বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাল বণ্টন করলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এদের অপেক্ষা তো তাদের অধিকারী অধিক ছিল যাদের দেওয়া হয়নি। তিনি বললেন, তারা আমাকে ইখতিয়ার দিয়েছে, তারা আমার নিকট অবাধ্যতার সাথে চাইবে, তাই আমি তাদের বেশি দিয়েছি। নতুবা তারা আমাকে কৃপণ বলবে, অথচ আমি তো কৃপণ নই। মুসলিম শরীফ। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলছিলেন। পথে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক মরুচারী বেদুইনের সম্মুখীন হলেন। তারা তার কাছে কিছু চাইতে থাকে, এমনকি তারা তাকে সামুরা নামক বাবলা একটি গাছের কাছে আশ্রয় নিতে বাধ্য করেছিল। এই সময় তারা তার চাদরখানাও গাছের কাঁটার সাথে আটকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, তোমরা আমাকে আমার চাদর দিয়ে দাও। আমার নিকট যদি এই কাঁটাওয়ালা গাছের কাঁটা পরিমাণ উটও থাকতো, তাহলে আমি তা সবই তোমাদের মধ্যে বণ্টন করে দিতাম। এরপর তোমরা আমাকে কৃপণ, মিথ্যাবাদী ও ভীরু পেতে না। বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দান সৎকার কারণে সম্পদ কমে না, ক্ষমার বিনিময়ে আল্লাহর বান্দার ক্ষমাকারী সম্মান বৃদ্ধি করেন। কেউ যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও নম্রতার নীতি অবলম্বন করে, তাহলে মহামহিম আল্লাহ তার মর্যাদা উন্নত করে দেন। মুসলিম ও তিরমিজি। হযরত আবু কাবশা আমর ইবনে সাদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, তিনটি বিষয় রয়েছে, সে সম্পর্কে আমি তোমাদের শপথ করে বলবো, তোমরা তা স্মরণ রাখবে। এক, তা হচ্ছে সৎকার কারণে আল্লাহর কোনো বান্দার সম্পদ কমে না। দুই, এমন কোনো মজলুম নেই যে অত্যাচারের কারণে ধৈর্য ধারণ করেছে অথচ আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেননি। তিন, কোনো বান্দা ভিক্ষার পথ অবলম্বন করলে আল্লাহ তার জন্য দারিদ্র্যের পথ খুলে দেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপী কথাই বলেছেন। আর একটি কথা আমি তোমাদের বলেছি, তোমরা তা স্মরণ রাখবে। তিনি বলেন, পৃথিবীর 4 ধরনের লোকের জন্য এক, বান্দাকে আল্লাহ সম্পদ ও ইলম দান করেছেন, সেগুলোর মধ্যে তার পালনকর্তাকে ভয় করে, এগুলোর সাহায্যে আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে, আর সে জানে যে তার এ সম্পদ আল্লাহর অধিকার রয়েছে। এ ব্যক্তি সর্বোত্তম মর্যাদার অধিকারী। দুই, এমন আরেক বান্দা যাহাকে আল্লাহ ইলম দান করেছেন, তাকে ধন সম্পদ দান করে দিয়ে সে সঠিক নিয়তের অধিকারী। সে বলে, আমার কাছে যদি ধন সম্পদ থাকতো, তাহলে আমি অমুকের মতো আমলের অধিকারী হতাম। এটাই তার নিয়ত, আর এরূপ নিয়ত অনুযায়ী বিনিময় লাভ করবে। এরা দুজনই সব দিক থেকে সমান। তিন, আরেক বান্দা যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন কিন্তু দিনই ইলম দান করেনি, সে পাগলের মতো যথেষ্ট সম্পদ ব্যয় করে, এরপর তার পালনকর্তাকে ভয় করে না এবং তার মাধ্যমে আত্মীয়তার বন্ধন রক্ষা করে, এতে সে আল্লাহর অধিকার রয়েছে তাও সে জানে না। এ ব্যক্তি নিকৃষ্টতম মর্যাদার অধিকারী। চার, আরেক বান্দা তাকে আল্লাহ সম্পদ ও ইলম কোনোটি দান করেনি, সে বলে, আমাকে যদি আল্লাহ সম্পদ দান করতো, তাহলে আমি অমুকের মতো আমলকারী হতাম। এটাই তার নিয়ত। অতএব তাদের উভয়ের গুনাহর বোঝাও সমান। তিরমিজি, আবু দাউদ।